আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। মন প্রাণী হিলিং সেন্টারের প্রোগ্রাম নিয়ে তো কথা বলবোই, এবং তার সঙ্গে থাকবে বাণী তারবেলেরও কিছু কথা, এবং তার সঙ্গে থাকবে আপনাদের প্রশ্ন। আপনারা কেমন আছেন বা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে সরাসরি ফোন করুন। বারবার বলছি, মোবাইলে ফোন করবেন দুটোর পর। এখন দেখুন স্ক্রলিং এর যে দুটো নাম্বার যাচ্ছে 60 ডিবির, সেই নাম্বারে আমাকে ফোন করুন। তাহলে 60 ডিবির এই লাইভ প্রোগ্রামে আমি আপনাদেরকে বলতে পারবো, আপনাদের সমস্যার সমাধানটা এখানেই পেয়ে যাবেন। আপনারা অনেকেই পরে ফোন করেন, কিন্তু কি হয় বলুন তো, আমি এখানে দেখুন কিছু নিয়ে বসে থাকি না। আমার মনে যেটা আসে বা সেই সময় আমাকে মা যেটা বলান আমি কিন্তু সেটাই বলি। কিন্তু সেখানে যদি আপনি পরে, অনেক পরে আমাকে বলেন যে দিদি ওই সময়টা আমি লিখতে পারিনি, আমি কি কি বলেছিলেন, আমি বলি ইউটিউবে চলে যান। ইউটিউবে আমাদের 60 টিভির প্রোগ্রাম দেওয়া হয়, সেখানে আপনি প্রোগ্রামটা পেয়ে যাবেন। আপনি সেখানে দেখে নেবেন যে কি লেখা আছে। এবং যাদের ছোট ফোন তাদেরকে বলি একটু মন দিয়ে শুনবেন, আপনাদের মনটা থাকে অন্যদিকে, আর এদিকে মানে প্রোগ্রামটাও দেখবো, সেটা নম্বরটাও চাই, আবার মনটা অন্যদিকে চাই, সেটা করলে হবে না। রেইকির পাঠশালাতে শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে মনোসংযোগ, কনসেন্ট্রেশন। আমি যদি রান্না করব তো রান্নার দিকেই কনসেন্ট্রেশন থাকবে, আমি রান্নাটা ভালোভাবে কমপ্লিট করব। আর আমি যদি প্রোগ্রামটা শুনবো, আমি প্রোগ্রামটার ভেতর থেকে কিছু বের করার চেষ্টা করব, বা ওর ভেতর থেকে উনি কি বলছেন সেইটা জানার চেষ্টা করব। এটাই রেইকি শেখায়, যে আমি যখন যেটা করব সেটা মন দিয়ে করব, বা আমার সেই মনোসংযোগটা সেই জায়গাটায় থাকবে। যদি ধরি রেইকির পাঠশালা দিয়ে কিছু বলি তোমাদেরকে, রেইকির পাঠশালাতে আমরা তো প্রতিদিনই কিছু শিখছি, এবং প্রত্যেককেই বলা হচ্ছে যে তোমরা অনলাইনে এসো, অনলাইনে শেখো, মিনিমাম একটা দক্ষিণা দিয়ে রেইকি শেখো। আমি চাই যে প্রত্যেক ঘরে ঘরে রেইকি পৌঁছোক, বা রেইকিকে তোমরা যেভাবে জেনেছো শিখেছো আগে, এখন রেইকির ফর্মটাকে কিন্তু অন্যভাবে আনা হয়েছে, কারণ মানুষের হাতে সময় কম। আমি দেখিয়ে দিয়েছি যে মাত্র 15 মিনিটে আমরা কিন্তু রেইকিকে আমরা কমপ্লিট করতে পারি। আবার রেইকিকে মুদ্রার মাধ্যমে আমি কিন্তু 20 মিনিটের মধ্যে রেইকিকে কমপ্লিট করতে পারি, এবং তাতে কিন্তু পুরোপুরি কাজ দেবে, এবং তোমার যে ভেতরের যে নেগেটিভিটি গুলো সম্পূর্ণ পরিবর্তন হবে, এবং তোমার ভেতরে তোমার ইনটিউশন পাওয়ার বাড়বে, তোমার কনসেন্ট্রেশন বাড়বে, তোমার কাজের জায়গায় উন্নতি হবে, এবং তোমার যে অরাটা রয়েছে, অরা বলবে যে অরাটা কি জিনিস, হায়না মাথায় দেয়, অনেকেই জানো না অরা। আজকে আমরা যখন ঠাকুরের ফটো দেখি, ঠাকুরের ফটোর পাশে একটা বলয় দেখি, সেই বলয়টা কিন্তু আমাদেরও আছে, কিন্তু সেই বলয়টা কাজ করে না। একটু ফোনটা নিয়ে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমি আমার একটু নিজের চাকরি পাচ্ছি না, আপনি যদি আমাকে কিছু একটু বলেন চাকরি পাচ্ছি না ওই বিষয়ে। চাকরি পাচ্ছেন না? হ্যাঁ। চাকরি অ্যাপ্লাই করছেন কি? হ্যাঁ অ্যাপ্লাই করতে চেষ্টা করছি, কিন্তু দিদি হচ্ছে না। হচ্ছে না বলতে কিরকম হচ্ছে না, মানে কোনো মানে আমি এগিয়ে যাচ্ছি, ধরুন ইন্টারভিউতে এগিয়ে যাচ্ছি, হচ্ছে না। তারপর ধরুন কোথাও চাকরির জন্য ঢুকছি, সেখান থেকে আমাকে বার করে দিচ্ছে, এরকম হচ্ছে। আপনি তো বোধহয় বহরমপুর থেকে ফোন করছেন। না, বেহালা থেকে দিদি। বেহালা থেকে ফোন করছেন। দেখুন এরকম এরকম ফর্ম যখনই হয় তখনই জানবেন যে আপনার 3টে গ্রহ ডিস্টার্ব করছে। আপনাকে আপনাকে রাহু ডিস্টার্ব করছে, মঙ্গল ডিস্টার্ব করছে, এবং বৃহস্পতি ডিস্টার্ব করছে। তাই এই গ্রহগুলোর প্রতিকার যদি করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তাছাড়াও আমি আপনাকে বলবো যে দেখুন, গ্রহের প্রতিকার বললেই আজকে সামনে পুজো, আপনি তো করে উঠতে পারছেন না। আপনি সেই সময়টা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি শুধু রিচ 781 এইটা চ্যান্টিং করুন। রিচ, REACH, রিচ, REACH, রিচ মানে পৌঁছানো, ইউনিভার্সের কাছে পৌঁছবেন আপনি। আপনি আপনি চাকরির পরীক্ষা দিতে আছেন আর এই এই স্পেলিংটা জানেন না? REACH বলছি আমি।
আচ্ছা হ্যাঁ লিখেছি। তাহলে 781। আচ্ছা 781। হ্যাঁ, এটা 28 বার চ্যান্টিং করুন, দিনে 2 বার করে। আচ্ছা 28 বার দিনে 2 বার করে। হ্যাঁ, যখন ইন্টারভিউ ডাকবে তখনও চ্যান্টিং করে তবে যাবেন। আচ্ছা করে দেখুন, আর তারপরে পুজোর পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই গ্রহের প্রতিকারগুলো যদি না করেন, চাকরি পেলেও আপনার কিন্তু প্রবলেম আসবে। মানে 781 আর 2 রে আবার 781 রিচ। আপনি না বুঝলে পরে ফোন করবেন, মোবাইলে আমাকে ফোন করবেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে আমি এতবার ভেঙে ভেঙে বলি, তা সত্ত্বেও মানুষের মাইন্ডটা কোথায় থাকে। চাকরির পরীক্ষায় যদি আমরা দিতে যাচ্ছি, কিন্তু দিতে যাওয়ার সময়, যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাওয়ার সময় যাতে আমি ভালোভাবে দিতে পারি, তার জন্য আমি বলে দিই রিচ 781। 781 একটা অ্যাঞ্জেলিক নাম্বার, যে অ্যাঞ্জেল আমাদের হেল্প করে থাকে। এবং রিচ, RECH, রিচ। রিচ মানে আমি ইউনিভার্সকে বলে আছি রিচ, RECH। তো এইটা এত সহজ ভাষায় বলছি, তাতেও সে বুঝতে পারছে না। তাহলে বুঝতে পারছেন তার মাইন্ডের অবস্থাটা কিরকম। ঠিক এইরকম কিন্তু আজকে উনি বলেন না, এরকম অনেক মানুষের আছে ভীষণভাবে আনমাইন্ডফুল। আমরা চাকরি পরীক্ষা যখন দিতে যাব বা যে কোনো কাজে যাব, আমার যদি কনসেন্ট্রেশন না থাকে, আমার যদি একাগ্রতা না থাকে, তাহলে আমি কি করে গিয়ে পরীক্ষা দেব? আমাকে অফিস নেবে কেন? আমাকে একটা অফিস তখনই নেবে যখন তার প্রয়োজন বুঝবে যে এই লোকটাকে দিয়ে আমার কাজ হবে, বা এই লোকটা আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তবে তো সে তাকে কাজে নেবে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি বলুন। হ্যালো হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ বলছি এখন না আমাদের সময়টা মানে সময় বলুন শরীর বলুন খুবই খারাপ যাচ্ছে। এখন সবার সময় শরীর খারাপ যাচ্ছে। আপনার এমনি আলাদা কি অসুবিধা হয়েছে? এখন যা দিনকাল পড়েছে প্রত্যেকে খারাপ অবস্থা। বলুন বলুন বলুন, আপনার কি খারাপ অবস্থা হয়েছে সেটা বলুন। আমার মানে প্রত্যেক দিক থেকে একটু খারাপ আছে, তারপরে সংসারে মানে আয় উন্নতি খুবই কম যাচ্ছে। কি হচ্ছে? আপনি টিভির ভলিউমটা কমান। হ্যাঁ টিভি ভলিউমটা, হ্যাঁ ভলিউম কমিয়ে আপনি এতে শুনুন। হ্যাঁ বলছি যে মানে ধরুন এই যে আমার হাজবেন্ডের কথা বলছি, আমাদের এরকম সময় ছিল না। হ্যাঁ এই গত 3-4 বছর ধরে আমাদের আয় উন্নতি একদমই কম, মানে বলতে গেলে যা ছিল তার থেকে একদম নিচে নেমে গেছে। আর খুবই মানে টাকা পয়সা আর্থিকের দিক থেকে খুবই অবস্থা খারাপ। দেখুন মানে যাতেই হাত দিচ্ছে হাজবেন্ড সেটাই মানে নষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনাকে আমি একটা কথা বলি। আপনার বাড়ির যে বাস্তুটাকে বন্ধন করে রেখে দেওয়া হয়েছে, হ্যাঁ বাড়ির বাস্তুটাকে বন্ধন করে রেখে দেওয়া হয়েছে, আপনি কোনো আয় উন্নতি দেখতে পাবেন না। বুঝতে পেরেছেন? আপনি বাস্তুর সংস্কার করান, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ কি করতে হবে? বাস্তুর সংস্কার করাতে হবে। আপনি যে বাড়িতে বাস করছেন, সেই বাস্তুর সংস্কারটা করিয়ে নিলে, এটা হোম যজ্ঞের মাধ্যমে করানো হয়, করে আপনি দেখবেন যে আপনার আয় উন্নতি, আবার আপনার হাজবেন্ডের রোজগারও ভালো হবে, আপনার শরীর স্বাস্থ্যও ভালো যাবে, সবকিছুই ঠিক থাকবে, সেগুলো ভালো থাকবেন। আর বাড়ির দরজায় যদি পারেন পুজোর সময় 53 গার্ড 0972, এটা যদি পারেন একটুখানি লিখে রাখবেন দরজার উপরে। কি লিখবো? 0972? আবার তার আগেরটা কি শুনলেন না? আচ্ছা সরি, বলুন আরেকবার। 53 গার্ড, 53 গার্ড, 53 গার্ড 0972। আচ্ছা এটা প্রত্যেকটা দরজায় লিখে রাখুন। ও ঠিক আছে। মানে এতই ম্যাডাম আপনার দেখুন আমি একটা পরিষ্কার কথা বলছি আপনাকে, আপনার নিকট আত্মীয় স্বজনের মধ্যে থেকে এই কাজটা কেউ করেছে, এইটা থেকে বেরোতে গেলে কিন্তু পুজোর পরে, আমি পুজোর আগে কাউকে বলছি না, কারণ আমি আমার নিজের পুজো আছে, আমি পুজোতে ব্যস্ত থাকবো, তখন এইসব কাজ হবে না। পুজোর পরে যা কাজ করানোর হবে, লক্ষ্মী পুজোর পর থেকে
আপনারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিশ্চয়ই। এটা কি কেউ আমাদের মানে রিলেটিভদের মধ্যে? এই কথাটাই তো বললাম যে আপনার নিকট রিলেটিভ কেউ করে রেখেছে, আপনার সঙ্গে ঈর্ষা আছে, মানে হিংসা করে করে রেখেছে যে আপনারা যে ভালো ছিলেন সেই ভালোটা সে সহ্য করতে পারছে না। সেটার জন্যই আপনাদের যাতে আয় উন্নতি কমে যায়, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়, সেরকম ভাবে কিছু করেছে। হ্যাঁ, এবং সেটা করেছে কিরকম, আপনাদের কোনো কিছু খাবার খাইয়েছে এবং খাবার খাইয়ে সেটা করানো হয়েছে, সেটাও বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, একদম শিওর আমি বলে দিলাম। আপনি যদি মনে হয় পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই কাজ আমি করে দেবো আপনাকে। আর আমার হাজবেন্ড ওর জন্য ম্যাডাম এত খিটখিটে হয়ে যাচ্ছে, কি বলবো জানেন, বললাম তো সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে। এবার আপনাকে ভালো মন্দ রান্না করে খাইয়ে গেছে এবং খাওয়ানোর সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছে সেটা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা করুন যেটা আমি বললাম, দরজায় লিখুন, কিছুটা হলেও রিলিফ পাবেন। আচ্ছা, আর হলুদ সুতোটা কিবারে বাঁধতে হয় কি বলবেন? হ্যাঁ, কোনটা? হলুদ সুতো। হলুদ সুতো? হলুদ সুতো? হ্যাঁ। কেন বাঁধবেন কেন? ওটা আমার হাজবেন্ড বাঁধে তো, ওটা বাঁধলে ভালো হয়। হলুদ সুতো দেখুন, বজরংবলির জন্য হলুদ আর লাল সুতো একসঙ্গে দেখবেন কিনতে পাওয়া যায়। আপনি শনি মঙ্গলবার ডান হাতে ওনাকে বলবেন যে 7.5 প্যাচ দিয়ে ওটাকে বেঁধে নিতে। 7.5 প্যাচ, সকাল 7:30টা না, এই প্যাচটা যে দেবেন 7.5 প্যাচ, 7.5 প্যাচ। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করে নিতে বলবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মানে কিভাবে ভালো হবে যদি একটু বলতেন। না, ওটা হবে না, আপনাকে কাজ না করলে ওটা হবে না দিদি। ওটা হলে আমি বলে দিতাম আপনাকে। ওইটা না কাটালে আপনি ফিরে উঠবেন না। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এরকম সমস্যা কিন্তু প্রচুর আছে। এবং আমার যেটা বলা যে 2 তারিখ মহালয়া, 3 তারিখ থেকে আমাদের নবরাত্রির ঘট বসবে আমার, এবং পুজো উপলক্ষে তোমাদের প্রত্যেকের জন্য নেমন্তন্ন রইল। আমি আসছি কথায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাওড়া বাগমান থেকে বলছি। বলুন, কি হয়েছে? আমি গোপাল দাস, হাওড়া বাগমান থেকে বলছি। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ দিদি, বর্তমানে আমার আর্থিক জায়গাটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং কর্মহীন হয়ে আমি পড়ছি। আর্থিক জায়গা খারাপ হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে পড়ছেন? হ্যাঁ। কেন কর্মহীন কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আপনি কাজ করতেন কোথাও? হ্যাঁ, আমি তো ইলেকট্রিক কন্ট্রাক্ট বেসিস কাজ করি। আচ্ছা আচ্ছা, সেই কন্ট্রাক্ট গুলো আসছে না? কন্ট্রাক্ট গুলো আসছে না, এবং যদিও আসছে অন্য কেউজন সেটাকে আবার কম রেট দিয়ে সেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি একটা নম্বর বলছি, হ্যাঁ, ওটা লিখুন। আপনি লিখতে বাংলায় লিখুন, ঠিক আছে? আমার এত সময় নেই, প্রচুর মানুষ লাইনে বসে আছে। আপনি বলুন। ব্রিং, বয় রফলা হর্ষই অনুসার, ব্রিং সোয়ার্ম। এত করে বলতে পারবো না দাদা, সময় খুব কম। ব্রিং সোয়ার্ম কাউন্ট বি, ব্রিং সোয়ার্ম কাউন্ট বি 49264692। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বলুন। আর একবার কাইন্ডলি একটু বলেন। ব্রিং সোয়ার্ম কাউন্ট বি। আপনারা ভয়েস মেসেজটা নিয়ে নিচ্ছেন না কেন? এটা নিয়ে নিলেই তো হয়ে যায়। মোবাইলটা খুলে ভয়েস মেসেজে তুলে নিন। আচ্ছা, এই বুদ্ধিগুলো আমাকে দিতে হবে আপনাদেরকে। ব্রিং সোয়ার্ম কাউন্ট বি 49264692। এইটা বাহাতে লিখে রোজ দিন কাজে বেরোন, দেখুন আপনাকে কাজ কে না দেয়, কাজ আসবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা প্রত্যেকে করতে পারো যাদের কাজ আটকে গেছে। আরেকটা নম্বর আমি বলবো, আটকে যাওয়া কাজ। ধরো তুমি একটা কাজ করছো, একটা কনস্ট্রাকশনে কাজ করছো, বা তুমি একটা কন্ট্রাক্ট পেয়েছো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি। নমস্কার। আমি আমার একটু মেয়ের সম্বন্ধে বলুন আপনার মেয়ের কি হয়েছে?
আমার মেয়ে পড়াশোনা করছে কিন্তু ভুলে যাচ্ছে সব। পড়াশোনা করছে ভুলে যাচ্ছে? হ্যাঁ, মন দিয়ে পড়তেই চাইছে না, এত চেষ্টা করছে। মন দিয়ে পড়তে চাইছে না, তাই তো? কত বয়স হয়েছে? 14-15? বসেই আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু পড়াশোনা ঠিক। বই নিয়ে বসে আছে কিন্তু ওর মন তো নেই পড়ায়। না না। এখন কত বয়স? 14-15 না 16-17? না না, ওর সবে 10 প্লাস হয়েছে। 10 প্লাস। মোবাইলটা দিয়েছেন? মোবাইল দিয়েছেন? না না, মোবাইল দিই। মোবাইল আমাদের মোবাইল গুলো একটু দেখে। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, ওর একটা জলের বোতল তৈরি করুন। জলের বোতলের গায়েতে লিখুন 220 এবং কমা দিয়ে লিখুন 00। এটা লিখে ওকে জলটা খেতে দিন। 220 এবং 00। হ্যাঁ, ওটা লিখে জলের বোতলে রাত্রিবেলা ভরে রেখে দেবেন। সকালবেলা উঠে ওই জলটা ওকে একটু একটু করে খেতে দেবেন। দেখবেন যখন পড়তে বসছে, দেখবেন পড়ার দিকে আস্তে আস্তে মনটা চলে আসবে। মানে রাত্রিবেলা রাখবো আর সকালবেলা হ্যাঁ, সারাদিন খাক, তারপরে যখন কমে আসবে আবার একটু মিশিয়ে দেবেন জলটা। আচ্ছা, ওই বোতলেই রাখতে হবে, তাই তো? হ্যাঁ, ওই একটা বোতলেই রাখতে হবে, অন্য বোতল থেকে খেলে হবে না। বলছি ইউটিউবে এই প্রোগ্রামটা আসবে তো? হ্যাঁ, ইউটিউবে এই প্রোগ্রামটা একটু পরেই ওনারা দিয়ে দেবেন, আপনি দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। ইউটিউব থেকে এটা কেন আমি যে বললাম এটা বোঝা গেল না? হ্যাঁ, বোঝা তো গেছে, আমি তো বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ওটা লিখুন। আপনি লিখেছে মেয়েকে খাওয়ান, দেখুন মেয়ের পড়ায় মন বসবে। বা আরেকটা কাজও করতে পারেন, মেয়ের হাত ধরে মেয়েকে দিয়ে বলান 220 00 220 00, মেয়েকে দিয়ে বলান না 28 বার, বলিয়ে পড়তে বসে। এটা কখন বলাবো? পড়তে বসার আগে। পড়তে বসার আগে মানে 200 আবার ভুল করেন আপনারা, 220 এবং 00। এইখানেও দেখেছেন অবস্থা, আপনাদের চক্রগুলো ব্যালেন্স নেই। আপনাদের এই জন্য বলি যে আপনাদের বাবা মাদের আগে ঠিক হতে হবে। বাবা মা যদি না ঠিক থাকি, আমরা বাবা মা ঠিক নেই অর্থে আমি খারাপ করতে বলছি না, বাবা মা নিজেরাই কিন্তু মানে বিভিন্ন এতে কিন্তু পাজল হয়ে যাচ্ছেন, বা নিজেদের কাজের জগৎ নিয়ে হোক বা সাংসারিক জীবনে হোক, নিজেরা কিন্তু সুস্থ নন। যেটার জন্য কি হচ্ছে, আপনি যে কথাটা শুনছেন কিন্তু আপনার মনটা পড়ে আছে অন্যদিকে, যার জন্য আপনি কি বলেন তো পুরোটা শুনছেন না। আপনাকে আমি 10 বার বললেও আপনি যাবেন, আপনি ইউটিউব থেকেও 10 বার শুনবেন, শুনে তবে লিখবেন। কেন এটা হচ্ছে? আপনারা আসুন, ফিরে আসুন নিজের এতে। আমি যে ছোট ছোট এই কথাগুলো বলি যে আমাদের বীজ মন্ত্র প্রত্যেকটা 7টা চক্রের, আমাদের 7টা চক্রের বীজ মন্ত্রগুলো একটুখানি জপ করুন, তাতে দেখুন কতটা উপকার হয়। বা অনলাইন একটা ক্লাস করুন না, একদিনের তো ক্লাস, একদিন একটা ক্লাস করলে মুদ্রাগুলো দেখিয়ে দিলে, এই মুদ্রাগুলো যদি দিয়ে আপনার 7টা চক্রের মধ্যে বসিয়ে আপনি যদি মানে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনার থেকে অন্যরা, আপনার এই অরাটা যে শুদ্ধ হবে, তার রেশটা সারা বাড়ির মধ্যে পড়বে এবং সারা বাড়ির মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আসবে। এটা চেষ্টা করুন, প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলছি, দেখবেন ভালো থাকবেন। তা নাহলে পরে কি হবে, বেশিরভাগ বাড়িতে যেটা হচ্ছে, ভীষণ ভাবে আমাদের কিন্তু অশান্তি লেগে রয়েছে। অশান্তি হলে পরে সেই বাচ্চারা কিন্তু পড়াশোনায় মনোযোগ হবে না, মা বাবার ভয়েতে বই নিয়ে বসে থাকবে কিন্তু পড়ায় মন বসবে না। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার মায়ের ব্যাপারে একটু বলার ছিল। বলো, মায়ের নাম কি বলো? মায়ের না ঠোঁটে ঘা মতো হয়েছে, অনেক ওষুধ খাচ্ছে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না। মায়ের ঠোঁটে ঘা হয়েছে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না? না। আচ্ছা, তা সেটার জন্য তোমাকে আমি বলবো যে যদি হাওড়ায় থাকো তুমি একবার আমার সেন্টারে আসবে, তোমাকে আমি একটা মায়ের পায়ের থেকে নিয়ে একটা জিনিস দেব, সেটা মা লাগাবে, দেখবে ঠিক হয়ে যাবে মা। এখন সেনার করলাম, রিসেন্ট কোনো সলিউশন আছে কি? রিসেন্ট এবার ঘাটা যে হয়েছে, সেই ঘাটা বলতে কোনো রস ফস বেরোচ্ছে না, শুধু না
ঘা বলতে রস বেরোচ্ছে না, শুধু মানে শীতে শীতে একদম লাল হয়ে আছে ঠোঁটের পাশগুলো। ঠোঁটের পাশগুলো ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা সেটার জন্য দেখো আমাদের প্রোডাক্ট আছে, আমি তাহলে চলে যেতে হয় প্রোডাক্টে। সেখানে আমাদের একটা এসেনশিয়াল অয়েল আছে, সেই অয়েলটা তুমি আনাতে পারো, সেই অয়েলটা লাগাতে পারো, সেটা কমে যাবে। এটা কোনো সুইচ করে কমবে না, এবং সুইচ করে তুমি কমতে পারে। সেটাই হচ্ছে আমরা স্কিনের জন্য একটা সুইচ কোড বলে থাকি 1124। 1124 যদি মা চ্যান্টিং করতে পারে স্কিনের জন্য ভালো। ক্র্যাব অ্যাপেল মা চ্যান্টিং করতে পারে, ক্র্যাব অ্যাপেল স্কিনের জন্য ভালো। 1214 চ্যান্টিং করতে পারে, সেটাও স্কিনের জন্য ভালো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কি হয়েছে, তুমিও পরিষ্কার বলতে পারছো না, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ, এইবার বলি নবরাত্রি। নবরাত্রিরে যেটা পুজোটা হয়, সেখানেও কিন্তু 9টা গ্রহেরই পুজো হয়, এবং 9টা গ্রহের 9টা দিন কিন্তু 9 জন দেবদেবী আসেন, এবং লাস্টে আসেন মহাগৌরী। তা সেখানেও কিন্তু রেকি চলে আসছে। সেখানেও কিন্তু আমাদের যে 7টা চক্র, বা সেখানে যে দেবদেবী বাস করছেন, এবং সেখানে এই যে আমরা নবরাত্রি করছি, তাদের স্তুতি করছি, স্তুতি মানে তাদেরকে আহ্বান করছি, সবটাই রেকির সঙ্গে সম্পর্কিত। আমরা যে মুদ্রাগুলো দিয়ে ডাকছি, মুদ্রা যে করছি, মুদ্রাতে প্রত্যেক দেবীকে আহ্বান করছি আমরা। কাজে এই যে জিনিসটা তোমাদের ছোট টিপস দিই, দেখো সবাই নবরাত্রির উপোস করতে পারে না, বা সবাই নবরাত্রি রাখতে পারে না, অনেকের অসুবিধা হয়, কিন্তু ছোট্ট জিনিস তোমরা করতে পারো। এই 9টা দিন মানে প্রতিপদ থেকে অন্তত পক্ষে নবমী অবধি তোমরা একটা ছোট জলচৌকির মতো কিনে নেবে, নিয়ে একটা লাল কাপড় নিয়ে একটা ঘট বসাবে, এবং ঘটের তলায় পঞ্চশস্য দিয়ে একটা তামার ছোট্ট ঘট বসিয়ে ঘটের মধ্যে জল দাও, জল দিয়ে এবং তার ভেতরে বলা হয় যে পঞ্চরত্ন দিতে। এবং পঞ্চরত্ন কি দেবে, তুমি একটুখানি দেখবে দোকানে গেলে পঞ্চরত্ন বলে দেয়, দিয়ে দেয়। সেই পঞ্চরত্ন দিয়ে ঘরটাকে স্থাপন করো, এবং দাও কি বলে আম পাতা দিয়ে, যেমন আমরা আম্রপল্লব দিই, দিয়ে আর একটা পান সুপুরি দিয়ে তুমি ওটাকে স্থাপন করো, এবং ঘটের আচ্ছাদন দাও, দিয়ে মাকে আহ্বান করো। দেখো ওটাতে কতটা উন্নতি পাও। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন কি হয়েছে, বলুন কি হয়েছে? আর্থিক অবস্থা খুব খারাপ, তাই তো? তা কি আর্থিক অবস্থা তো দেখুন একদিনে খারাপ হয় না, ধীরে ধীরে খারাপ হয়, তাই না? তা আপনি কি করেছেন আমি কি করে বলবো বলুন তো? আর্থিক অবস্থা খারাপটা হলো কেন আপনার? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন আর্থিক অবস্থা কেন খারাপ হলো আপনার? আমি বুঝতে পারছি না আপনার কথা। কাজের দিক থেকে কি হচ্ছে? আপনি কাজ পাচ্ছেন না? কাজ পাচ্ছেন না আপনি? আপনার শরীর খারাপ? সেটা পরিষ্কার করে আমাকে বলুন। দেখুন একটা উত্তর আমি যে দেব, আমাকে তো বুঝতে হবে যে আপনার শরীর খারাপের জন্য আপনি কাজের জায়গায় কাজ করতে পারছেন না, তাই তো? আপনি ঠিক করে বলুন আমাকে, নাহলে আমি কি করে বলবো বলুন। হ্যালো, সরি, আমি এইভাবে উত্তর দিতে পারি না, কারণ আমাকে আর্থিক অবস্থা খারাপ করলে অনেক কিছু বোঝা। আর্থিক অবস্থা কেন খারাপ, আর্থিক অবস্থা যদি খারাপ হয় সেখানে বুস্ট আপ করার জন্য কিন্তু অনেক কিছু আছে, সেগুলোকে আমরা করতে পারি। আমরা এরকম জায়গায় হাতে, আমি এর আগেও বলেছি, শুক্রকে আমাদের তুলতে হবে মানে শুক্রকে বুস্ট আপ করলে
আমাদের রোজগারের যা নিত্য প্রয়োজনের টাকাটা আমার কাছে এসে যাবে। সেটার জন্য কি লিখতে হবে? গ্রিন পেন দিয়ে এই জায়গাটায় 879 প্রতিদিন লিখতে হবে। দেখবেন যে আপনার কাছে কোথাও না কোথাও টাকা সমস্যাটা মিটবে বা কোথাও না কোথা থেকে আপনি টাকাটা ঠিক পাবেন। আরেকজন আমাকে বলেছিল যে চাকরির জন্য আমি একটা সুইচ কোড বলে দিই, গো রুট ডিভাইন 420। পরীক্ষা দিচ্ছি অথচ চাকরি আসছে না, তার করা উচিত সেটাকে কি করতে হবে না, একটা বটল নিয়ে তার গায়েতে লেখা গো রুট ডিভাইন 420 দিয়ে নিজের নাম লিখে ওটাকে বটলের মধ্যে লাগিয়ে রাখতে হবে এবং সেটা রোজ দিন জলটা খেতে হবে। কোনো না কোনো কাজের খবর ঠিক আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার না একটা ছোটখাটো শাড়ির ব্যবসা আছে, যে ব্যবসাটা ভালোভাবে চলছে না, তার যদি একটু প্রতিকার দেন। কাস্টমার আসছে না তাই তো? হ্যাঁ। কেন, ভালো শাড়ি রাখছো না নাকি? হ্যাঁ রাখছি, সব রকমই রাখছি, আগে তো খুব চলতো, এখন ইদানিং ধরে চলছে না। তুমি একটা লেখো ব্রিং সোয়ার্ম কাউন্ট বি। দাঁড়ান বললে হবে না, এইগুলো দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্রিং সোয়ার্ম কাউন্ট বি এটা লেখো, আর 49264692। আরেকবার বলুন না, একটু বলুন না, একটু 49264692। 92। আচ্ছা তোমাদেরকে বুদ্ধি দিই, তোমরা ভয়েস মেসেজটা নিয়ে নিতে পারো না? হ্যাঁ একটু বলুন না, একটু দুইজনে মিলে ধরা গেছে তো, প্রথম থেকে 492 লিখেছি। 64692। 64692। হ্যাঁ ঠিক আছে, 492644692। হ্যাঁ, আর তার আগে যেটা বললাম ব্রিং সোয়ার্ম কাউন্ট বি, কি বললেন? ওইটাই তো, এটা ইউটিউবে যাবে শুনতে পাবে, ব্রিং সোয়ার্ম কাউন্ট বি। ব্রিং সোয়ার্ম কাউন্ট বি। সম্ভব নয় এতবার করে বলা। তোমরা যেটা করবে, ইউটিউবে যাবে, শুনবে, শুনে লিখে নেবে। এটা যদি লেখো নিজের বাহাতে প্রতিদিন কাজে ঢোকার আগে, দেখবে যে কাস্টমার আসছে, এবং যেখানে শাড়ির ব্যবসা করছো সেখানে একটা কাগজে লিখে রেখে দাও, দেখো সেখানে কাস্টমার কত সুন্দর আসছে এবং তোমার শাড়ি বিক্রি হবে, নিশ্চয়ই বিক্রি হবে। তাই এরকম আমরা প্রতিদিন আমরা কিন্তু অনেক কিছু সমস্যা নিয়ে আমরা ভুগি। বা আমরা যেটা নবরাত্রি নিয়ে বলছিলাম, তোমরা ওরকম ভাবে একটা ঘট স্থাপন করে, কোনো ফটো লাগবে না, কিছু লাগবে না, তোমরা রেগুলার চণ্ডী থেকে চণ্ডীর একটু স্তবটা পাঠ করবে। তুমি যদি পারো চণ্ডীর ধ্যানটুকুনি যদি পড়তে পারো, তাহলেও তুমি দেখবে যে এখানে কিন্তু তোমার বাড়ির বাস্তু বলো, তোমার বাড়ির অর্থ বলো, তোমার বাড়ির নেগেটিভিটি বলো, সমস্ত কিছু দূর হয়ে যাবে। তুমি করে দেখো, তোমরা প্রত্যেককে বলছি করে দেখো, এইটুকুনি কাজ করো, তাতে অনেক উপকার পাবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কেউ যদি আমার চেম্বারে আসতে চাও, ওই তিন দিন নবরাত্রিতে আমি থাকবোই, এবং সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেকের জন্য দরজা খোলা রইল। 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর। তোমরা যারা আমাকে ভালোবাসো, মায়ের কাছে অতি অবশ্যই আসবে এবং মাকে দর্শন করবে এবং প্রসাদ নিয়ে যাবে। প্রত্যেককে বলা রইল, সবাই আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেটা বলবো, কতগুলো জিনিস তোমাদেরকে বলি। যে অর্থ নিয়ে আজকে সবাই বলছে যে আর্থিক এর জন্য আমরা কি করব। অর্থের জন্য একটা ছোট্ট শব্দ বলি, সেটা হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট। তুমি যদি কন্টিনিউয়াস কাউন্ট করে যদি করো, তুমি দেখবে যে অর্থ কোথা থেকে আসছে তুমি বুঝতে পারবে। অর্থ আসবে তোমার কাছে, ঠিক অর্থ চলে আসবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাকে প্রতিদিন সকালে যেটা বলতে হবে, ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। বিছানায় বসে বলো বা নেমে বলো, অনেকে আছে বিছানায় থেকে নেমে পড়েছে বাথরুম পেয়েছে বলে, বিছানায় বসে বললে ভালো হয়। আগে নিজের হাত দর্শন করো, করে বলো আমি সুখী,
আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী। জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, এই ইউনিভার্স আমাকে তুমি মাফ করো। আর ইংরেজিতে যারা বলবে তারা বলবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এইটুকুনি বলো। যদি 11 বারও না পারো 3 বার অন্তত বলো। বলে দেখো যে তোমাদের সমস্ত বাধাগুলো কিভাবে কেটে যাচ্ছে। সেটা চেষ্টা করো, নিশ্চয়ই ভালো থাকবে। এবং আমি আশা করি যে এটাতে অর্থ আসবে এবং পজিটিভ সবকিছু জিনিস হবে। আচ্ছা, দ্বিতীয়ত বলি যে বানি সার্ভেল নিয়ে আমি একটু কিছু বলে দিই। বানি সার্ভেলের প্রোডাক্ট কিন্তু আমাদের এখন হেভি ডিসকাউন্টে যাচ্ছে। 10 to 20% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। যারা যে অ্যামাউন্টের প্রোডাক্ট নেবে সেই অ্যামাউন্টের প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট পাবে। তাছাড়া বেশি অ্যামাউন্ট নিলে পরে তাদের জন্য গিফট আছে। আর ডেলিভারি চার্জ ফ্রি। যাদের যা লাগবে তারা কিন্তু মহালয়া অবধি আমরা কিন্তু প্রোডাক্ট অনলাইনে পাঠাবো। তারপরে কিন্তু অনলাইনে অসুবিধা হয়ে যাবে। তোমরা যারা নিতে চাইছো মহালয়ার মধ্যে প্রোডাক্টটা নিয়ে নাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম শুভঙ্কর পাত্র, বলছি বেহালা থেকে। বলো। হ্যাঁ, আমার একটা আমি প্রচন্ড ডিপ্রেশনে আর কি ভুগছি বেশ কিছুদিন ধরে। তো আমি জানতে চাইছিলাম যে এটা কি এটা কাটানো যায়, এটা কাটানো। হ্যাঁ বাবা, এটা কাটানো যায়। তুমি ফাইন্ড ক্লিয়ার এই কথাটা লিখবে এবং 2365 565 এই তিনটে এই সংখ্যাটা চ্যান্ট করবে। ফাইন্ড ক্লিয়ার 2365 565। আচ্ছা, হ্যাঁ, এইটা তুমি বাহাতে লিখবে এবং প্রতিদিন সকালে 28 বার এবং বিকেলে 28 বার বলে দেখো। 1 সপ্তাহের মধ্যে তুমি দেখবে যে সেই ডিপ্রেশনটা কাটিয়ে তোমার নতুন ভাবে কাজ করার একটা উদ্যম আসছে। আচ্ছা, আচ্ছা। আর তারপরে তো আপনার যদি মনে হয় একদম চেম্বারে আসতে পারো। পুজোর সময় ওপেন টু অল, কোনো অসুবিধা নেই কিছু। পুজোর সময় যদি মনে হয় আমার সঙ্গে দেখা করতে আসবে, চলে আসবে। আচ্ছা, আপনার এটা কি কোথায় আসতে হবে আমাকে? তোমাকে ভবানীপুরে, এখন আমি ভবানীপুরে রয়েছি, বেহালায় আমি যাই, কিন্তু বেহালায় আমাকে বাই অ্যাপয়েন্টমেন্ট পুজোর পরে আবার আমি আসবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে পুজো সময় আমাদের এখন অবধি আমাদের অফারে চলছে, ফেসিয়াল চলছে। ফেসিয়াল ঠিক আমরা করি না, আমাদের ফেসিয়াল ট্রিটমেন্ট যদি কারোর মনে হয় আঁচিল তোলার সমস্যা আছে, বা কারোর হেয়ারে খুব পড়ছে, হেয়ারের কোনো সমস্যা আছে, বা কারোর ক্রিয়েটিভ কাটিং করার ইচ্ছে আছে, তারা কিন্তু আমার কাছে অতি অবশ্যই আসতে পারেন। তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। ভাববেন না যে বাণীদি কিন্তু দীর্ঘ 28 বছর ধরে কিন্তু স্কিন বুঝে ফেশিয়াল ট্রিটমেন্ট দিয়ে থাকে। কাজে সেই জায়গাটায় আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনারা এখানে ওখানে ফেশিয়াল করাচ্ছেন কিন্তু রেজাল্ট পান না। কিন্তু আমাদের এখানে যেটা করানো হয় বা প্রোডাক্ট যেটা দেওয়া হয়, একবার করার পরে সে বুঝতে পারে যে তফাৎটা কি হয়েছে। তা সেই জন্য বললাম যে প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না এবং ফেশিয়াল নিয়েও কোনো কথা, ফেশিয়াল ট্রিটমেন্ট নিয়েও কোনো কথা হবে না। তা সেখানে আপনাদের ইচ্ছে আপনারা আসতে পারেন। বা রেকি সংক্রান্ত আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, বা তন্ত্র সংক্রান্তও যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করুন। নিশ্চয়ই আমি সেখান থেকে বের করার চেষ্টা করব। আজকে শেষ করছি। নমস্কার।